ইংলিশ রিডিং স্কিল থেকে শুরু করে ইংলিশ প্রনাউন্সিয়েশন স্কিল এমনকি স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করতে আমাদের কনসোনেন্ট ডায়াগ্রাফস যারা ভীষণ জরুরি। আর এটা কেন জরুরি এটা জানতে এই ওয়ার্ডটার দিকে তাকাও। এখানে আছে TOUGH, এর উচ্চারণটা আমরা কীভাবে করব সে বিষয়ে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই, কারণ এখানে যে GH আছে এর সঠিক প্রনাউন্সিয়েশনটা আমরা করতে পারি না। আমরা জানি যে জিতে হয় গ আর এসতে হচ্ছে হ। সো এখানে কি গ আর হ যুক্ত বর্ণ হিসেবে উচ্চারণ হবে না, এমনটা হবে না। এখানে অ্যাকচুয়ালি এর উচ্চারণটা হবে হচ্ছে টাফ, জিএস এখানে ফ হিসেবে উচ্চারিত হচ্ছে। আর এটা কেন হচ্ছে, এটাই হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফ। আর সামনে হচ্ছে TOU, ও ইউতে হচ্ছে আ, টিতে হচ্ছে ট। ও ইউতে যে আ হয় এই বিষয়ে যদি তোমাদের জানা না থাকে, সো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখতে পারো। সেখানে বিভিন্ন রকম ভয়েল আছে যে যুক্ত ভয়েলগুলি কীভাবে বিভিন্ন রকম সাউন্ড ক্রিয়েট করে থাকে। সো এটা হচ্ছে টাফ, TOUGH, টাফ। এখানে জিএইচ এর উচ্চারণ ফ হচ্ছে। আর এটা কেমন করে হয় এই যে কনফিউশনটাতে পড়বে না, কারণ এটাই হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফ। সো এরকমই বেশ কিছু কনসোনেন্ট ডায়াগ্রাফ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সো ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড, and if you are new here, so subscribe this channel and press the bell icon on the YouTube app and hit the like button because it tells me to make more video. সো ফার্স্ট ডায়াগ্রাফস যেমন সিকে এর উচ্চারণ হয় ক, সিকে দুটো মিলেই এর উচ্চারণ হবে ক। যেমন ব্যাক, BA এর জন্য হচ্ছে ব্যা অ্যান্ড সিকে ক, ব্যাক। একই রকম ডাক, DUCK, ডাক। সিকে এখানে একটা হচ্ছে ডায়াগ্রাফস, ঠিক আছে, ডায়াগ্রাফ। সো DU ডা, সিকে ক, ডাক। একই রকম নেক, NE নে, সিকে ক, নেক। সো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডে যদি সিকে থাকে এই ডায়াগ্রাফের উচ্চারণ হয় ক এর মতো। নেক্সট ডায়াগ্রাফ হচ্ছে KN নয়ের মতো উচ্চারণ হবে, ঠিক আছে, KN হবে ন। এখানে কে এর কোনো উচ্চারণ হবে না, কে হচ্ছে সাইলেন্ট, ঠিক আছে, কে উইল বি সাইলেন্ট হেয়ার, ওকে। সো KN এর উচ্চারণ হবে ন। যেমন নো, KNOW, নো। কে এখানে সাইলেন্ট, কারণ KN হচ্ছে একটা ডায়াগ্রাফ, এখানে এন সাইলেন্ট থাকে, এখানে কে সাইলেন্ট থাকে, জাস্ট এন এর হিসেবে ন উচ্চারণ হয়, ওকে। সো নো। নেক্সট নাইফ, KNIFE, নাইফ। একই রকম এখানেও কে সাইলেন্ট। নেক্সট নি, KNEE, নি। নেক্সট ডায়াগ্রাফ GH এর উচ্চারণ হয় ফ। এখানে অনেকটা কনফিউশন থেকে যায় আমাদের মধ্যে, যেমন জিতে হয় গ, এইচতে হয় হ। সেখানে গহ এরকম উচ্চারণ হবে নাকি কোনো ওয়ার্ডে যখন আমরা GH দেখতে পাই? বাট এমনটা না, কনফিউশনের কোনো দরকার নেই। GH এর উচ্চারণ হবে ফ এর মতো, GH = ফ, ওকে। যেমন লাভ, LAUGH, লাভ। এল তে ল, ইউতে হচ্ছে আয়ের মতো উচ্চারণ হয়। এটা হচ্ছে ভায়েল ডায়াগ্রাফস বা ডাবল ভায়েল, এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, ডাবল ভায়েল, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। সো এটা হচ্ছে লা, GH হচ্ছে ফ, লাভ। বাট আমরা প্রথম দিকে আমরা এই ওয়ার্ডটিকে কীভাবে প্রনাউন্স করব যখন মনে কনফিউশনে থাকবো, এটা মনে হচ্ছে লাঘ, মানে জিতে হচ্ছে গ, এইচতে হ, আর LAU লা, GH মানে গ হ, লাঘ হ, এরকম মনে হবে যে আমাদেরটা, কিন্তু বাট এরকম হবে না, এটা হচ্ছে লাভ, GH ফ, লাভ। নেক্সট রাফ, ROUGH, রাফ, ওকে। এখানেও GH এর উচ্চারণ হচ্ছে ফ এর মতো। কাফ, COUGH, কাফ। টাফ, TOUGH, টাফ। সো নেক্সট WR এর উচ্চারণ হয় র, WR এর উচ্চারণ হবে কি র এর মতো, র। যেমন রং, WRONG, রং। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি এই ডায়াগ্রাফে কিন্তু W সাইলেন্ট থাকে, W উইল বি সাইলেন্ট হেয়ার, ওকে। W সাইলেন্ট থাকবে, W এর কোনো উচ্চারণ হবে না, আর এর জন্য জাস্ট র উচ্চারণ হবে, ওকে। WR এর উচ্চারণ হচ্ছে র, রং। একই রকম রিং, WRING, রিং। নেক্সট রিস্ট, WRIST, রিস্ট। রাইট, WRITE, রাইট। প্রতি ক্ষেত্রে W সাইলেন্ট, ওকে। WR যে ডায়াগ্রাফ আছে এক্ষেত্রে W এর উচ্চারণ হয় না, এখানে জাস্ট আর উচ্চারণ হবে, অর্থাৎ র উচ্চারণ হবে, র। নেক্সট NG এর উচ্চারণ হয় নয় গ এর মতো, মানে এটা একটু পুরোপুরি আলাদা। বাংলা বাক্যে তো বাংলা শব্দে তো এরকম থাকে না যে নয় গ এরকম কোনো শব্দ আমরা দেখতে পাই না, যুক্তবর্ণ দেখতে পাই না, ঠিক আছে। সো ইংলিশের ক্ষেত্রে এটা হয়ে থাকে, এর উচ্চারণটা জাস্ট আমরা করব যেভাবেই করতে পারি আমি, ঠিক আছে। তো যেভাবে আমরা করতে পারি ওইভাবে আমরা করব, তোমরা ওয়ার্ডগুলি দেখলেই বুঝতে পারবে। যেমন হচ্ছে সিং, SING, সিং। তো SIতে সি, এখানে N ন, জিতে গ, তাহলে কী হলো সিং, মানে এরকম হচ্ছে, ব্যাপারটা বুঝে নাও। এসতে স, আইতে হৃষিকার সি, এনতে ন, জিতে গ, সেটা হলো না সিং, এরকম হলো সিং।
কিন্তু বাংলা বাক্যে তো 9 গ আমরা দেখতে পাই না, বাট ইংলিশে এরকম থাকে। বাংলা শব্দে তো আমরা 9 গ দেখতে পাই না, বাট ইংলিশে এরকম উচ্চারণটা হয়ে থাকে। সো এটা হচ্ছে সিং, সিং। একই রকম কিং, KING, কিং, ঠিক আছে, কিং। মানে এখানে গটা একটু সাইলেন্ট থাকবে, ঠিক আছে, গটাও একটু সাইলেন্ট, মানে জাস্ট অনুসারের মতো বেরায় উচ্চারণ হবে কিছুটা, কিং। একই রকম উইং, রিং, ঠিক আছে, 9 গও না প্লাস অনুসারও না, মাঝামাঝি একটা উচ্চারণ হবে, রিং, ঠিক আছে। নেক্সট CH, CH এই ডাইগ্রাফের উচ্চারণ হয় চ এর মতো, চ, বাংলা চ এর মতো, যেমন মাছ, MUCH, মাছ, ওকে। নেক্সট ইজ, EACH, ইজ। চেয়ার, CHAIR, চেয়ার, প্রতি ক্ষেত্রে CH চ এর মতো উচ্চারণ হয়। নেক্সট TH, TH হচ্ছে থ, TH এর উচ্চারণ হবে থ এর মতো, বাট কখনো কখনো TH উচ্চারণ দ এর মতো হয়, যেমন দা, দেন, এইসব প্রভৃতি ওয়ার্ড আছে, বাট সেগুলো একটু ডিফারেন্ট, ওগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের বুঝিয়ে নিতে হবে। সো TH এর উচ্চারণ হচ্ছে থ, লাইক থিং, TH এখানে আছে, TH হচ্ছে একটা ডাইগ্রাফ, সো এই ডাইগ্রাফের উচ্চারণ হয় থ এর মতো, তো হচ্ছে থ, আইতে হচ্ছে হিসিকার, থি, NG, একটু আগে বললাম অনুসার বা এন আর গয়ের, মানে ন আর গয়ের যুক্ত উচ্চারণের মতো, থিং, THING, থিং। একই রকম থ্যাং, THAN, কি থ্যাং, TH হচ্ছে থ, এতে হচ্ছে জফলা আকার, এরকম উচ্চারণ হয় থ্যা, এনকে 9 ক, থ্যাঙ্ক। একই রকম বোথ, ঠিক আছে, বোথ, BOTH, বোথ। নেক্সট ডাইগ্রাফ ডাবল এল, ডাবল এল এর উচ্চারণ হয় ল। এখানে দুইটা এল আছে জন্য আমরা দুইটা ল উচ্চারণ করবো, যে লয় ল এরকম উচ্চারণ করবো, এমনটা কিন্তু না। ডাবল এল থাকলে আমরা জাস্ট একটি ল উচ্চারণ করবো, ঠিক আছে, যেমন হচ্ছে ফল, FALL, ফল। এটাকে আমরা ফল্ল বলবো না, যে লয় ল হবে ফল্ল, এরকম না, এখানে শুধু একটি ল হবে, ফল। আর এখানে এ কিন্তু অয়ের মতো উচ্চারণ হচ্ছে, এ হচ্ছে কি অয়ের মতো, অয়ের মতো, কারণ এখানে এ হচ্ছে দ্বিতীয় বর্ণে আছে, এটা এ এর ডিফারেন্ট সাউন্ড, এ ভয়েলের ডিফারেন্ট সাউন্ড, ঠিক আছে, এ ভয়েলের অনেক রকম সাউন্ড থাকে, এই ভিডিও আমার চ্যানেলে আছে। সো এখানে হচ্ছে এ অয়ের মতো উচ্চারণ হচ্ছে, ফল, ফল। নেক্সট কল, CALL, কল, প্রতি ক্ষেত্রে এখানে এ অয়ের মতো উচ্চারণ হচ্ছে, কারণ এ দুটো কনসোনেন্টের মাঝখানে আছে, ঠিক আছে, তো এ যদি দুটো কনসোনেন্টের মাঝখানে থাকে সেক্ষেত্রে এ এর উচ্চারণ অ এর মতো হয়, বাট কখনো কখনো এ এর উচ্চারণ এ এর মতো হয়, কখনো আবার আ এর মতো হয়, সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, তোমরা সেখানে দেখতে পারো, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কল। একই রকম হল, HALL, হল, ROLL, রোল। নেক্সট ডাইগ্রাফ PH, PH এর উচ্চারণ হয় ফ এর মতো, যেমন GH এর উচ্চারণ ফ এর মতো হয়, ঠিক একইভাবে PH এর উচ্চারণ কিন্তু ফ এর মতো হয়, যেমন গ্রাফ, GRA, গ্রা, PH তে ফ, গ্রাফ, গ্রাফ। নেক্সট ফোন, PH এখানে ফ, ONE, ফোন, ঠিক আছে, ফোন। ফটো, PHOTO, ফটো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট এগুলো সবার আগে পাওয়ার জন্য।